ওয়াল্লাহ ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের ঝান্ডা সমুন্নত করেন। ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক, তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ, কতটা বড় অন্যায়, কত বড় গুনাহ সেই মাসলা নিয়ে আসলেন। দুঃখটা এই জায়গায়, আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ৬০ ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ। এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা। আবারও বলছি, ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা তখনও বলেছি, আজও বলি, ভবিষ্যতেও বলবো, ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, সেটার আমরা কোনো পার্থক্য করি নাই। আমি একথাও বলেছি, ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয়, তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই মূর্তিগুলো বের করেছিলেন, যেই ভাস্কর্যগুলো বের করেছিলেন, তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। কি বলেছিলেন? কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক, তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি তৈরি করেছে। আমাদের কথা আপনাদের পছন্দ হলো না, আমি বললাম যে ভাস্কর্য বানায়েন না, এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে। তো আপনারা মনে করলেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম, আসলে বলি নাই বিরুদ্ধে। তিনি যদি, আবারও বলছি, যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন, আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে, সেটা কেউ বলতে পারবে না, তাহলে তার ভাস্কর্য, তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। ব্যাপারটা কি এক? এটাই হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা। আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না, তবে ভাস্কর্য নামক এই সকল শিরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোসর তাদের অবস্থানকে সংহত করবেন। আমি জানি না, যদি বুঝে করে থাকেন গফরাল্লাহু লাকুম, আল্লাহ আপনাদেরকে মাফ করুক। আপনি যদি বুঝে শুনে করে থাকেন, আখাফু আলাইকুমুশ শিরক, আখাফু আলাইকুমুশ শিরক, না বুঝে করে থাকেন, সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম, রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত। কাজেই এই জায়গাটায় বিলম্ব হলো আপনারা কথা বলেন, বিলম্ব হলেও কথা বলেন, এলে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। মনে রেখেন না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নওজওয়ান আলেম এবার যেটা করছে, সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে, আগের বার থেকে, আগের অতীত থেকে তারা শিক্ষা নিছে। তো শাইখুল হাদিসের মতো, মুফতি আমিনী সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ বড় ধরনের একটা আসামির কাঠগড়ায় দাঁড়া গেছিল। এবার তারা আমাদের মুরব্বীদেরকে কারো গায়ে স্পর্শ করে নাই, শুরুই করছে মামুনুল হক থেকে, যে এদের হাত পাওগুলি সব ভাঙে দাও, তাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে, এই পলিসি নিছেন। তো কাজেই যেটা করেছেন সেটা হলো, আবারও বলছি, যে এই ধরনের যখন তাওহীদ এবং শিরকের লড়াই হয়ে দাঁড়াবে, সর্বশেষ কথা হলো এই, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের, মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। এটা তো সবাই জানি আমরা। কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল না।
নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যে ওনাকে কি করেছে, আগুনে নিক্ষেপ করেছে। আরে খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ নিবে? যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কোরবানি করতে চায়, তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু, তার কি মারবে আর কি জ্বালাবে? সবচেয়ে বড় যে জঘন্য কাজটা নমরুদ করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল, ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল, বাংলায় বুঝেন নাই, উলঙ্গ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এর জন্য একটা পুরস্কার দিবেন। সেই পুরস্কারটা আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ। ও ইব্রাহিম, মূর্তির বিরুদ্ধাচরণ করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আবরুর কাপড় খুলে নিয়েছে। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে, সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিলকে কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত করব। আমার কেন জানে মনে হয়েছে আমি একজন অপরাধী, অনেক অপরাধের শেষ নাই, আমার ভুল ত্রুটির কোনো শেষ নাই। ওই যে বললেন না, ওই যে আব্দুল বাসিদের 42টা মামলা, মামলার তো অভাব নাই। এই যে কোনো মামলায় ফাঁসি দিতে পারেন, ফাঁসি দিতে তো আর অন্য কিছু লাগে না। আদালতে দাঁড়ায় এক মহিলা আইনজীবী বলে, আরে বিচার করার জন্য এত কিছু লাগে নাকি আমাদের? এর চেয়ে কত হালকা সাক্ষ্যতে আমরা মানুষের বিচার করে ফেললাম। ওপেন আদালতে বলতেছে এই কথা, বিচার করার জন্য খুব কিছু লাগে না। হত্যা মামলা কতগুলো আছে আমার নামে, ছিনতাই মামলা আছে, পকেট চুরির মামলা, পকেট মারের মামলা আছে, চুরির মামলা আছে, সব মামলাই তো আছে। যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন। আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে চেষ্টা করেছেন, তবে একটা জিনিস ভালো করেছেন, আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল। আগামী 50 বছরের জন্য উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রের দুয়ার রুদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এই ধরনের ষড়যন্ত্র করতে থাকেন, জাতি আবার নতুন করে বলবে, এতদিন বলতো ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র, সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হয়েছিল আব্দুল্লাহর বিরুদ্ধে সেই ষড়যন্ত্র। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এটার বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী করে কিয়ামতের দিন আল্লাহ উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে জাযায়ে খায়র দান করুন। আর একটা অনেক বড় কথা আছে যে আমার এই সম্পূর্ণ এই যে আমার বিরুদ্ধে এত কিছু, এত বড় অভিযোগ বা এতটা মানে নিষ্পেষণের শিকার আমি কেন হলাম, এই কারণটা এখন আমি বলবো না, তবে আপনাদের সকলকে বলবো যে বাবরি মসজিদের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের বাংলাদেশের মতো কোনো গণভবন আর সংসদ ভবন, বঙ্গভবন কিছুই ছিল না। কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে। সারা দুনিয়া মনে করলো যে বেকুবের দল। 20 বছর পর আল্লাহ দেখা দিলেন যে তারাই বিজয়ীর দল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।